আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্রেন একাডেমি। তো আজকের এই ক্লাসে আমরা হচ্ছে গিয়ে জাভাস্ক্রিপ্টের মধ্যে কন্ডিশনাল স্টেটমেন্ট সম্পর্কে জানবো। তো কন্ডিশনাল স্টেটমেন্ট আমরা যখন অপারেটর বোঝানোর সময় ওই ভিডিওতে আমরা হচ্ছে গিয়ে শিখেছিলাম যে ইফ, তারপর হচ্ছে গিয়ে এজ গ্রেটার দেন হচ্ছে গিয়ে আমি 18 যদি হয়, তাহলে আমি এখানে লিখলাম যে হচ্ছে কনসোল ডট লগ ইউ আর এলিজিবল ফর ভোটিং, এরকম লিখলাম। তাহলে এই ক্ষেত্রে হলো কি যে এখানে আমি একটা স্টেটমেন্ট ইউজ করছি, ইফ স্টেটমেন্ট। তাহলে ইফ স্টেটমেন্টের মধ্যে হচ্ছে কি, স্টেটমেন্ট হচ্ছে কি এখানে যাবে কন্ডিশন পাস করব, আর সেই কন্ডিশনটা হচ্ছে কি যদি মানে, তাহলে সেই ব্লকের মধ্যে যাবে এবং সেই কোডগুলো এক্সিকিউট করবে। তাহলে এখানে এইজ যদি 18 থেকে হচ্ছে বড় হয়, তাহলে আমার এই কনসোল ডট লগ ইউ আর এলিজিবল ফর ভোটিং এটা হচ্ছে গিয়ে এক্সিকিউট হবে। এলস যদি হচ্ছে গিয়ে এটা যদি শর্ত না মানে, তাহলে এলস পার্টটা হচ্ছে এক্সিকিউট হবে। তাহলে কি হবে, যে আমরা এখানে এটা বলে দিলাম যে ইউ আর নট এলিজিবল, অর্থাৎ এই যে ইফ স্টেটমেন্টের ভিতরে এই কন্ডিশনটা মানতে হবে। তাহলে আমি এখানে var এজ ইকুয়াল টু 17 নেই, তাহলে এখানে আমার আউটপুট কি আসে তা দেখি। তাহলে এখানে যদি আমি ইয়ে করি, তাহলে এখানে নোড হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট। তাহলে এখানে আমাকে আউটপুট দেখাচ্ছে হচ্ছে ইউ আর নট এলিজিবল ফর ভোটিং, কারণ আমি এখানে এজ হচ্ছে গিয়ে 17 নিয়েছি, আর যেটা হচ্ছে গিয়ে এই কন্ডিশনটা মানতেছে না, 18 থেকে বড় নয়। তাই আমার এখানে এলস পার্টটা রিটার্ন করতেছে, আর এলস পার্টটা হচ্ছে এক্সিকিউট হচ্ছে। আবার এই কন্ডিশনে যদি মানে, তাহলে হচ্ছে গিয়ে এই এখানে কনসোল ডট লগ ইউ আর নট এলিজিবল ফর ভোটিং, ইউ আর এলিজিবল ফর ভোটিং, সরি, ইউ আর এলিজিবল ফর ভোটিং শো করবে। তাহলে আমি যদি এখানে 17 জায়গায় 19 নেই, তাহলে আমার ইফ এর যে ব্লকটা, সেই ব্লকটা হচ্ছে এক্সিকিউট হবে। তাহলে এটা আমি আবার হচ্ছে রান করি, তাহলে ইউ আর এলিজিবল ফর ভোটিং, যখন 18 বছর থেকে বড়, তখন সেখানে আমার এলিজিবল ফর ভোটিং দেখাচ্ছে। আর আমি যখন এখানে 17 নিয়েছি, তখন হচ্ছে কি আমার ইউ আর নট এলিজিবল ফর ভোটিং শো করেছে। তাহলে এইভাবে হচ্ছে আমরা ইফ স্টেটমেন্ট গুলা ইউজ করতে পারবো যখন আমাদের এখানে কন্ডিশন অ্যারাইজ করে। তো এইরকম আমরা ইফ এলস আছে এখানে জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে স্টেটমেন্ট, তারপর আছে হচ্ছে কি ইফ এলস ইফ এলস, তারপর হচ্ছে সুইচ স্টেটমেন্ট। এখন এই বিষয়টা আমরা হচ্ছে গিয়ে করতে পারবো হচ্ছে ইফ এলস, যেমন দেখলাম আমরা হচ্ছে এখন দেখবো ইফ এলস এ ইফ হচ্ছে গিয়ে এখানে আমরা একটা কন্ডিশন দিলাম হচ্ছে গিয়ে নাম্বার গ্রেটার দেন 60, তাহলে আমরা এখানে শো করাবো হচ্ছে গিয়ে কনসোল ডট লগ হচ্ছে গিয়ে সে হচ্ছে গিয়ে এ, এখানে আমি দিলাম হচ্ছে গিয়ে 70 বাই, যদি 80-র উপর থাকে, তাহলে আমি এখানে শো করাবো হচ্ছে কি এ প্লাস শো করাবো। 80 থেকে যদি বড় হয়, তারপর হচ্ছে গিয়ে 80 থেকে আমাদের হচ্ছে বড় অথবা সমান, আর হচ্ছে গিয়ে 100 থেকে নাম্বার হচ্ছে ছোট অথবা সমান। নাম্বার হচ্ছে গিয়ে এখানে আমাদের 100 থেকে ছোট অথবা সমান, তাহলে এখানে আমরা এ প্লাস রিটার্ন করবে। এখন আমি আর একটা কন্ডিশন, আরো এরকম অনেক অনেক কন্ডিশন আমার দিতে হবে। তখন আমি এই যে এলসিফ এর সাহায্য নিব, যে এলসিফ আরেকটা কন্ডিশন আমি এখানে পাস করতে পারবো, যে এই নাম্বারটা যেটা আছে সেটা হচ্ছে গিয়ে এখানে 80 থেকে বড় অথবা সমান, তারপর হচ্ছে গিয়ে আমি এখানে 70 থেকে নিলাম, এটা নিলাম হচ্ছে গিয়ে 70 থেকে, আর এটা হচ্ছে দিলাম হচ্ছে 80 থেকে ছোট। তাহলে হবে কি এখানে, যে 70 থেকে 80, অর্থাৎ 79 পর্যন্ত, 79 পর্যন্ত যেগুলো সেগুলো হচ্ছে আমি এখানে দিলাম
কনসোল লগ এ প্লাস, এটা আমি হচ্ছে এ রিটার্ন করাবো, এ কনসোল করাবো, তাহলে এখানে আমার এ শো করবে। 70 থেকে 79-র মধ্যে নাম্বার পাইলে সেটা হচ্ছে এ শো করবে, 80 থেকে 100 ভিতর পাইলে সেটা হচ্ছে এ প্লাস রিটার্ন করবে। তাহলে এই যে আমি দুইটা কন্ডিশন পাস করতেছি, এলস এর মধ্যে কিন্তু আমি কন্ডিশন দিতে পারি না, কিন্তু এলস ইফ এর ক্ষেত্রে আমি এখানে কন্ডিশন দিতে পারবো। এরপর এই দুটোর যদি একটাও না মানে তাহলে হবে এলস। এলস হচ্ছে কি আমি এখানে ফেল রিটার্ন করি, ফেল কনসোল করাবো। এরকম আমরা এর মাঝে আরো অনেক অনেক কন্ডিশন যাবে, যেমন এইখানে আমি এলস ইফ দিয়ে আরো অনেক কন্ডিশন চাইলে আনতে পারবো। মানে এলস ইফ যেটা, এটা ইউজ করে আমি এরকম আরো কন্ডিশন নিয়ে আসতে পারবো। এখানে 70 থেকে হিসাব করেছি, তাহলে এখানে আমি এটা 60 থেকে হচ্ছে কি এখানে দিলাম 70, তখন আমি এখানে দিলাম হচ্ছে এ মাইনাস। এইভাবে হচ্ছে আমরা চাইলে এটাকে আউটপুট শো করাতে পারি। তাহলে আমি এখানে নাম্বার গুলো এখন নেই হচ্ছে গিয়ে ভার, এখানে নাম্বারটা হচ্ছে ডিক্লেয়ার করে নিই। নাম্বার হচ্ছে গিয়ে আমি দিলাম হচ্ছে 89। তাহলে আমার এখানে কি রিটার্ন করার কথা, এ এ প্লাস শো করার কথা। তাহলে আমি এখানে যদি আউটপুট দেখি, তাহলে আমার এই যে এখানে এ প্লাস শো করতেছে। এরপর যদি আমি হচ্ছে কি এখানে যদি আমি 89-এর পরিবর্তে আমি হচ্ছে গিয়ে 70 দিই, তাহলে আমাকে দিবে এ। তাহলে এখানে এ শো করতেছে কনসোলে। তারপর যদি আমি হচ্ছে এখানে 30 দিই, তাহলে আমার এখানে ফিল্ড শো করার কথা। তাহলে এখানে আমি এই যে ফিল্ড শো করছি। তাহলে এইভাবে হচ্ছে আমাদের এই যে এখানে হচ্ছে আমি দেখানো হলো যে ইফ স্টেটমেন্ট, এবং এখানে হচ্ছে ইফ এলস স্টেটমেন্ট আমরা কিভাবে ইউজ করব। তারপর আছে আমাদের কাছে হচ্ছে কি সুইচ স্টেটমেন্ট। তাহলে এখন আমরা সুইচ স্টেটমেন্ট দেখবো, এই সেম জিনিসটাই আমরা যে এখানে যে গ্রেড সিস্টেমটা, এটা আমরা হচ্ছে কি এখন সুইচে করব। বা আমরা চাইলে একটা ডে এর বিষয়টা নিয়ে আসতে পারি, আমরা অন্য একটা এক্সাম্পল দেখি। তো এই ক্ষেত্রে আমরা সুইচের ক্ষেত্রে ডে দিয়ে আমরা হচ্ছে গিয়ে ডে পাস করব, সেই ভ্যালু পাস করে সেখানে আমরা চেক দিব হচ্ছে গিয়ে কেস 1, কেস 0 এরকম। যদি কেস 0 হয় তাহলে সে আমাদেরকে কনসোল করবে হচ্ছে গিয়ে কনসোল ডট লগ, সেটা আমরা দিলাম হচ্ছে গিয়ে স্যাটারডে, এরকম দিলাম। তারপর হচ্ছে এরকম আমরা চাইলে আরো এরকম অনেকগুলো কেস নিতে পারি, মানে 7টা দিনের নাম এরকম নিতে পারি আমরা। কেস 01 হলে, আচ্ছা আমরা এখানে সানডে থেকে শুরু করি। সানডে 1 হলে হচ্ছে গিয়ে মানডে শো করবে, টিউসডে, এরকম। আচ্ছা, এই দুই একটা নিয়ে আমি দেখাই এটা। তো আমরা এখানে ডে পাস করব, তাহলে ভার এখানে ডে ইকুয়াল টু 0 নিলাম। তাহলে আমার এখানে সুইচ কেসটা কেমন, এই যে সুইচ লিখে সুইচ কিওয়ার্ডটা লিখে তারপর এখানে প্যারেন্থেসিসের ভিতর আমার কন্ডিশন মানে ওই যে প্যারামিটারটা পাস করতে হবে। তারপর হচ্ছে কি এখানে ব্লকের ভিতর হচ্ছে কি এরকম যে দেওয়া হচ্ছে কেস 1, কেস 2, কেস 3, এরকম অনেকগুলো। আর সেই কেসটা হওয়ার পর এখানে আমার এটা ব্রেক করে দিতে হবে, মানে এটা কনসোল করা হয়েছে, এটা চেক করা হয়েছে, হ্যাঁ এটা এটা হচ্ছে গিয়ে কন্ডিশনটা হচ্ছে গিয়ে মানতেছে, তাহলে সে কনসোল করে জাস্ট ব্রেক করে দেবে। এর পরে এগুলো আর হচ্ছে গিয়ে সে যাবে না, পরের গুলো আর চেক করতে যাবে না। যেই হচ্ছে গিয়ে কন্ডিশনে এসে মাইনা যাবে সেটাই হচ্ছে গিয়ে সে সাথে সাথে কনসোল করে স্টপ করে দিবে, এরকম। তাহলে এখানে প্রত্যেকটাতে আমরা হচ্ছে ব্রেক ইউজ করি, এখানেও আমরা হচ্ছে ব্রেক ইউজ করি। এখন আমরা যদি এটা আউটপুট দেখি, তাহলে কি দেখানোর কথা, 0 আমি পাঠাচ্ছি, তাহলে আমার 0, কেস 0-র ক্ষেত্রে কি দেখাবে, সানডে দেখাবে। তাহলে এখানে আমি হচ্ছে যদি আউটপুট দেখি, তাহলে এটা আমাকে এই যে সানডে রিটার্ন করতেছে। তারপর আমি যদি এখানে 0 পাস না করে আমি যদি এখানে 2 পাস করি, তাহলে আমার টিউসডে পাঠা দেখানোর কথা। তাহলে আমি এখানে এই যে টিউসডে হচ্ছে কি আমি
কনসোলে দেখতে পাচ্ছি। তাহলে এইভাবে হচ্ছে আমরা সুইচ কেস এবং হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট, ইফ, এলস ইফ এবং হচ্ছে ইফ এলস ইউজ করবো। আজকের মতো এতটুকুই। আমরা হচ্ছে গিয়ে যেমন গ্রেড সিস্টেমটা, এটা আমরা সুইচ কেস এবং হচ্ছে গিয়ে ইফ এলস দিয়ে করবো, এটা আমরা অ্যাসাইনমেন্ট হিসেবে নিই। তো আমরা এই সুইচ কেস দিয়ে এই গ্রেড সিস্টেমটা নিজেরা তৈরি করি।